দোয়ায় পরিণত হয়েছে। সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সভাপতিত্ব করছেন অত্র ওয়ার্ড থেকে বিপুল ভোটে নির্বাচিত কাউন্সিলর দেলোয়ার হোসেন বাদল। আমি যেহেতু আজান দেবে বেশিক্ষণ সময় নেব না। আপনারা জানেন যে 2004 সালের 7ই মে আমার পিতা শহীদ আসন মাস্টার, যিনি এই এলাকা থেকে 5 বার জনপ্রতিনিধি ছিলেন, মাত্র 54 বছর বয়সে যাকে গুলি করে ব্রাশ ফায়ার করে যাকে হত্যা করা হয়েছিল, এবং যিনি এলাকার শ্রমজীবী মানুষের বন্ধু ছিলেন, এলাকার খেটে খাওয়া মানুষের আপনজন ছিলেন, তার সন্তান হিসাবে আমি লেখাপড়া করছিলাম। লেখাপড়া করার অবস্থায় আপনারা আমাকে এই এলাকার মানুষ মনোনয়ন দিতে বলেছেন প্রধানমন্ত্রীকে, এবং এই এলাকার মানুষ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। এবং আপনারা এই এলাকার মানুষ যেভাবে কষ্ট করে শ্রম দিয়ে সেদিন আপনারা আমাদেরকে এই এলাকা থেকে সর্বোচ্চ ভোট দিয়ে সেদিন নির্বাচিত করেছিলেন। নির্বাচিত হওয়ার পর সেই সময় বিরোধী দল ছিল, আমি কিছু করার আমার সুযোগ ছিল না। তারপর ওই এলাকার মানুষদের পাশে থেকে পরবর্তীতে যখন আমরা ক্ষমতায় আসি, ইউনিয়ন পরিষদ হয়, তখন আমরা কিন্তু এলাকার অনেক সার্বিক উন্নয়নে আমরা কাজ করেছি। পরবর্তী যখন সিটি কর্পোরেশন হয়, সিটি কর্পোরেশন হবার পর ইউনিয়ন পরিষদ থাকলে যেমন রাস্তাঘাট আমরা সরাসরি করতে পারি, কিন্তু সিটি কর্পোরেশন হলে এই রাস্তাটি আমরা টাকা বরাদ্দ আনতে পারি, প্রকল্প অনুমোদন করাতে পারি, কিন্তু টাকাটি বাস্তবায়ন করে সিটি কর্পোরেশন। এবং সেটি আপনারা জানেন যে আমরা এই পর্যায়ে, যেখানে ইউনিয়ন পর্যায়ে যখন ছিল কয়েকশো কোটি টাকা বাজেট ছিল, কিন্তু যখন সিটি কর্পোরেশন হবার পর এর বাজেট কয়েক হাজার কোটি টাকায় উত্তীর্ণ হয়। এবং আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমার এবং আমি নিজে এই এলাকার সার্বিক উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বারবার অনুদান আনার আমার সুযোগ হয়েছে। এবং এই এলাকার মানুষের প্রকল্পগুলো পাশ করাতে, যেহেতু আমরা মন্ত্রী ছিলাম, মন্ত্রী পরিষদের সদস্য, আমাদের অনেকে বলেন যে আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় বা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ওনারা কিভাবে আনবেন। আরে ভাই, আমরা তো একটা মন্ত্রণালয়ের দায়িত্ব খালি সেন দিচ্ছে, কিন্তু আমরা যখন সবাই উপস্থিত হই, আমরা আমাদের সকল মন্ত্রীদের অনুমোদন ছাড়া কোনো প্রকল্প পাস হয় না। এটা তো বুঝতে হবে। কাউন্সিলররা যখন সিটি কর্পোরেশনে বসে, কাউন্সিলররা যখন বার্ষিক সাধারণ সভায় বসে, তখন কিন্তু খালি একটা ওয়ার্ডের কাউন্সিলর থাকে না, সকল ওয়ার্ডের তখন প্রতিনিধিত্ব করতে পারে, যে কোনো বিষয়ে তারা ভেটো দিতে পারে, যে কোনো বিষয়ে অনুমোদনের জন্য অনুরোধ করতে পারে। এটা আমাদের সাবেক মেয়র সহ অনেক নেতৃবৃন্দ আছেন, তারা এটা বুঝতে চায় না। তারা মনে করে এটা যদি বলি তো গেম তো আমার কাছে কিছু আইসা বলবে। আচ্ছা বলেন, আপনারাই বলেন, একজন সংসদ সদস্য ছাড়া এলাকার উন্নয়ন হবে, এটা সংসদ সদস্য কিছুই জানবে না, এটাকে বিশ্বাস করা যায়? এই যে পাগলের প্রলাপ করে, সবাই দাঁড়িয়ে মিথ্যাচার করে, কুরুচিপূর্ণ কথা বলে, কুরুচিপূর্ণ বাক্য চয়ন করে, এটা কি কোনোদিন সম্ভব? একজন এমপিকে ছাড়া এলাকার উন্নয়ন কোনোদিন সম্ভব? এটা আপনারা বুঝেন, কিন্তু উনি আমাদের একজন সাবেক মেয়র, যার 5 বছর উনি পূর্ণ করতে পারেন। 5 বছরের আগে 3 বছরের মাথায় তিনি দুর্নীতির কারণে বরখাস্ত হয়েছিলেন। আজকে আমরা তো 4 টার্ম পার করছি। আমরা যদি খারাপ মানুষ হতাম, তাহলে আপনারা কি আমাদেরকে ভোট দিতেন? 71 জন এমপি, 3 জন মন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী মনোনয়ন দেন।
এই এলাকাতে অনেক ময়মনসিংহের মানুষ আছেন, আমার বিভিন্ন জেলার মানুষ আছেন, অনেক জেলার অনেক এলাকার এমপি মনোনয়ন পায় নাই, অনেক মন্ত্রীরা মনোনয়ন পায় নাই। আমি যদি অন্যায়কারী হতাম, খারাপ মানুষ হতাম, এলাকা উন্নয়ন না করতাম, তাহলে কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিত? কোনো সময় দিত না। আজকে ভাই, আপনি যে একজনের জন্য কাজ করতেছেন, যার জন্য আপনি কাজ করতেছেন, তিনি তার সম্বন্ধে একটা নাম ব্যঞ্জন, একটা ভালো মানুষের নামতেন, একটা যে মানুষটির নামে কোনো বদনাম নাই সে ধরনের মানুষের নামতেন, তাহলে তো কিছুটা হলো এলাকাবাসী তখন চিন্তা করত। নামছে এমন একজন লোক যার এমন কোন দোষ সমাজে আছে, যার তার নাই এমন কোন দোষ। উনি তার পোস্টার লেখছেন, আমাদের আব্দুল মন্ডল সাহেব বলতেছিলেন, পোস্টার লেখছেন ভূমিদস্যুতা মুক্ত করবেন, সাদাবাজ মুক্ত করবেন, তারপর দুর্নীতি মুক্ত করবেন, উনি মাদক মুক্ত করবেন। আচ্ছা ভাই, যে নিজে মাদক খায়, যিনি ভূমিদস্যুতা করে, যিনি সাদাবাজি করে, উনি কি মুক্ত করতে পারবে? এই জিনিসগুলো আপনারা দয়া করে আপনাদের কাছে বিচার ভার আমি দিয়ে গেলাম। আমি তাদের মতো জীবনে কোনোদিন মাদক তো দূরের কথা, মদ খাওয়া তো দূরের কথা, জীবনে কোনোদিন সিগারেট পর্যন্ত খাই না। এই যে তারা ভূমিদস্যুতা করে মানুষের সদস্য, আজকে গাজীপুরে গেছিলাম, গাজীপুরে একজন হাতিয়া করে একজন বলতেছিল দাঁড়ায় যে এই আলিমুদ্দিন সাহেব আমার জমি, আমার ভিটে থেকে উচ্ছেদ করছে, এখন বোনের বাড়িতে আমি থাকি। একজন মজিবুর সাহেব নামে এক লোক, আরেকজন লোক হাতে উঠে গেলাম, সেখানে একজন বলতেছেন অধিকার সবার আছে, কিন্তু ভোট নেওয়ার অধিকার, ভোট চাওয়ার অধিকার আছে। যে কিনা এই ধরনের অন্যায়ের সাথে জড়িত, তার কাছে কি এলাকার মানুষ কোনোদিন নিরাপদ হতে পারে? আর আমরা তো আপনাদের কাছে পরীক্ষা দিচ্ছি বারবার, আমার বাবা 3 বার, 5 বার পরীক্ষা দিচ্ছেন, আমি 4 বার পরীক্ষা দিচ্ছি। আমরা যদি অন্যায়কারী হতাম, তাহলে এলাকার মানুষ তখন আমাদের ভোট দিত না। তাই আমরা পরীক্ষা দিয়ে বারবার উত্তীর্ণ হয়েছি। আমি বিশ্বাস করি যারা পরীক্ষিত না, যারা খারাপ কাজে লিপ্ত, অন্যায় কাজে লিপ্ত, তাদেরকে এই এলাকার মানুষ কখনো ভোট দিতে পারে না। বিশ্বাস করি তার জবাব, তারা যেভাবে কুরুচিপূর্ণ কথা বলে, তারা যেভাবে মিথ্যাচার করে, তার জবাব ইনশাআল্লাহ আগামী নির্বাচনে, 7 তারিখের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার মধ্যে ইনশাআল্লাহ আমরা করব। মন্ত্রী মহোদয় যেখানে আমরা আছি সেখানে নৌকা মার্কার সাথে ইনশাআল্লাহ আমরা আছি তো। সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই পরিকল্পিত উন্নয়নের ধারাকে আমরা এগিয়ে নেব। এলাকার যে সকল রাস্তাঘাট থেকে শুরু করে যে সকল সমস্যাগুলো আছে, আমরা পর্যায়ক্রমে সেগুলো সমাধান করার আপনার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ আজকে সভা সমাবেশ